হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল। তোমরা দেখছো নাগর ব্লগ 20। তো চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু তোমরা আমার নতুন বন্ধু, অবশ্যই নতুন বন্ধু হবে। তাই আমি আবারও বলবো যে আমার এই নতুন চ্যানেলে তোমাদের স্বাগতম। তো চলো, আজকে আমরা যাচ্ছি হচ্ছে কার্শিয়াং। তো এখান থেকে ব্লগটা শুরু করছি। আর আমাদের সাথে আছে আজকে রজতদা, আর পিছে আছে শুভদীপ। আমরা আজকে এই তিনজনই বেরোচ্ছি। তো এখন বাজে 4:45। তো চলো ব্লগটা শুরু করা যাক। এই যে আমাদের এখন টোটোটা চলে আসছে, এখান থেকে আমরা 4 নম্বর যাবো, 4 নম্বর থেকে বাস ধরবো, ঠিক আছে চলো। তো এরপরেই আমরা চলে গেছিলাম হচ্ছে 4 নম্বর, আর 4 নম্বর থেকে আমরা সরাসরি বাস পেয়ে যাই শিলিগুড়ির। আর আমাদের গায়েকে একজন করে ভাড়া নিয়েছিল 125 টাকা করে। আর বাস কোচবিহারে বেশিক্ষণ থামেনি, 5 মিনিট আমাদের টাইম দিয়েছিল। আর 5 মিনিট আমরা সেখানে একটু স্ন্যাক ট্যাক থেকে বেরিয়ে গেছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আর দেখতে দেখতে আমরা চলে গেছিলাম ধূপগুড়ি। আর সকালের মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেছিলাম আমরা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমরা প্রথমেই বাস পেয়ে যাই, লোকাল বাসে। ওইখান থেকে আমরা গিয়েছিলাম, ওইখান থেকে নিয়েছিল গায়েকে 80 টাকা করে। আমরা শিলিগুড়িতে কিছু খাইনি, সরাসরি চলে গিয়েছিলাম। তো এরপরে আমরা কার্শিয়াংয়ের বাস ধরি। কার্শিয়াংয়ের বাস ধরে আমরা সরাসরি চলে যাই কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আর প্রথমেই আমরা দর্শন পেয়ে যাই চা বাগানের। আর আপনি চা বাগানকে যতই আপনি দেখেন, পরবর্তীতে দেখার একটা মজাই আলাদা। কতিপয় আমরা চলে গিয়েছিলাম পাহাড়ের কোলে। আর পাহাড়ের কোলের এই মনোরম দৃশ্য আমাদের মনোমুগ্ধ করে দিয়েছিল। দেখতে দেখতে আমরা কখন যে পৌঁছে যাই কার্শিয়াংয়ে বুঝতেই পারলাম না। কার্শিয়াংয়ের প্রথম দর্শন আমরা এখান থেকেই পেয়ে যাই, মানে দূর থেকে একটু পেয়ে যাই কার্শিয়াংয়ের দর্শন। ফাইনালি অনেক দিনের আশা পূরণ হতে যাচ্ছে। ফাইনালি আমরা এখানে চলে এসেছি। কার্শিয়াং এ নাম কটা থেকে? প্রায় প্রায় 10টা, 10:30 সাড়ে দশটা থেকে নামার পরে আমরা খাওয়া দাওয়াটা এখন সারলাম। হ্যাঁ, তো এখন আমরা সামনে গুপ্তা হোটেলে বাঙালি খাবার দাবার পাওয়া যায়। তোমরা যদি আসো, সামনে গুপ্তা হোটেল আছে এখানে। গুপ্তা হোটেলটা প্রথমেই পড়বে, এখানে তোমরা খেতে পাবে। তো এরপরে আমরা গাড়ি গাড়ি বুক একটা করা আছে। হ্যাঁ, গাড়ি ভাড়া করলাম। তো এখন আমরা যাব 7টা পয়েন্টে ঘুরতে। হুম। আর আমাদের ভাড়া পড়ছে একজন করে 500 টাকা করে। মানে একজন করে ঘুরাবে, 7টা পয়েন্ট ঘুরাবে, 500 টাকা করে। 500 টাকা করে চাইছে। এবার গাড়ি আসুক, গাড়ি আসলে তোমাদের চলো। তো ফাইনালি আমাদের গাড়ি এসে গেছে। এখন এই গাড়িতে করে যাবো আমরা, চলো। তো এখানকার ভাড়া কথা আমি যেটা বললাম, সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। এটা হচ্ছে কার্শিয়াং স্টেশন, যেটা টয় ট্রেন যেখানে টিকা পাওয়া যায়। এই ঝামেলা ব্লুটুথ কানেক্ট করা পারলে না। ছোট খেলা করতো। হ্যাঁ, আজকে আমাদের ঘুরাবে, ঠিক আছে চলো জানি শুরু করা যাক। এই কার্শিয়াং টাউনে তো আমরা প্রথমে কোথায় যাচ্ছি? এখানে যাচ্ছি আমি ডাউহিল पाइंटी ফরেস্ট। ওকে चलो। हड़बड़ी मत करना, ठीक है? टाइम लेके घूमना। जब आया है एक बार ही घूमने के लिए, आराम से घूमना, ठीक है? তো এরপরে আমরা চলে এসেছি হচ্ছে ডাউনহিল বয়েজ স্কুল, তাই না শুভ? ডাউনহিল বয়েজ স্কুল, হ্যাঁ ডাউনহিল বয়েজ স্কুল। এরপরে পাইন ফরেস্ট 20 টাকা করে নাকি টিকিট। চলো পাইন ফরেস্ট যাবো। এটা হচ্ছে স্কুলে মনে বাচ্চাগুলোর মনে হয় একটা ছুটি হলো, কিন্তু এটা ভিতরে ঢোকার পারমিশন নাই, কিন্তু বাইরে দিকেই দেখা লাগবে। তো এটা হচ্ছে ডাউনহিল পাইন ফরেস্ট। চলো এবারে ডাউন ফরেস্টে ভেতরে ঢোকা যাক। আর আমার টিকিট নিয়ে নিয়েছি এখান থেকে। এখানে একটা করে টিকিট 20 টাকা করে নিল, ঠিক আছে? হিরো মহাশয় আর হচ্ছে ক্যামেরাম্যান। তো চলো ভেতরে ঢোকা যাক। দেখো কত সুন্দর ঠান্ডা, আর জায়গাটা এত শান্ত বলার মতো না।
অ্যাক্টিভিটি জোন। তো তোমরা এখানে এসে যদি কোনো রকম কোনো সমস্যার মুখে পড়ো বা বিপদের মুখে পড়ো, তো নিচে যেখান থেকে টিকিট কাটবে দেখবে সেখানে আর্মি একজন হলেও বসে থাকে। আর উপরে একটা ক্যাম্প করা আছে, এই ক্যাম্পটার এখানে একজন বসে থাকে। আমরা কিন্তু বেশি উপরে কিন্তু উঠিনি, কিন্তু তোমরা চাইলে আরও উপরে উঠতে পারো, কিন্তু সেখানে অক্সিজেন লেভেল কিন্তু অনেকটা কম। ও বাত ओ हाँ ठीक है। हाँ मैं होना जो शूटिंग हुआ था हाँ वो वाला बिल्डिंग दार्जिलिंग में हाँ। सेंट पॉल स्कूल में हाँ सेम डिजाइन देखे यहाँ बने हाँ सेम डिजाइन देखे यहाँ पे बना हुआ ये कुछ ऐसा थे, मैं बाकी सब लड़कियों के बारे में सोचना छोड़ रहा उसको भूत का घर बोलता था हाँ 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 वीडियो पे देखा यहाँ पे अलाउ नहीं करा प्रिंसिपल वो चली बंद करा दिया शरीफ हूँ मैं, देख मेरा फेस बेबी। अभी स्कूल में भूत होगा होने से तो अंदर बच्चा लोग का एडमिशन कौन देगा हाँ नहीं देगा बंद करा दिया तेरे साथ हूँ तुझे दुनिया दिखाऊंगा ना, तुझसे कभी दूर न जाऊंगा, बोल तो सही दिल नीचे हाँ के बाद हाँ वो ये भी ये वाला बिल्डिंग जो मैं हूँ ना पिक्चर तो देखा है ना मैं हूँ ना हाँ हाँ 100%। हाँ हाँ वो बढ़िया था। ये वाला है सेम डिजाइन देके अभी बना हुआ है Let your music ओ taste नया है। हाँ सेम Post डिजाइन Instagram काम चल रहा है अभी तक Play your हाँ। favorite songs with सेम the डिजाइन entire देके squad बना है मैं हूँ ना without कब शूटिंग हुआ breaks. था You can जैसे also शाहरुख play खान your favorite albums हेलीकॉप्टर in में any जब नहीं order करता है with unlocked वही skips सेम and repeats. Tap the banner to learn more. आते वक्त खड़ा कर देंगे अभी ठीक है पहले नीचे में 1 बजे लंच ब्रेक हो जाएगा ना हाँ 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 सुना था, 1 बजे के बाद बंद हो जाता है। हाँ वो सीधा फिर 2 बजे खुलेगा हाँ अब ये तो खुला ही है दिन भर म्यूजिक जी ये कहाँ से लाती थोड़ी ये वो सब सिलगुड़ी है आज अच्छा वेदर मिलेगा लेकिन थोड़ी म्यूजियम जा रहा है हाँ म्यूजियम जा रहे हैं। नहीं उनका और म्यूजियम हाँ। हो यार हम बढ़ते चले, हम रुकेंगे ना ये कदम। वो अंदर फोटो मत तू हाँ ओके। अलाउ नहीं है আচ্ছা তো এটা হচ্ছে হর্নেস মিউজিয়াম, এটা এখন নাকি CCTV সম্পূর্ণ लगा বন্ধ। हुआ है, नहीं तो आप लोग को फाइन करा তো देगा। এরপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে একটা এখানকার মিউজিয়াম, যা এখানকার ঐতিহ্যকে ধরে রেখেছিল। घूमने में मजा आ रहा ना हाँ हाँ बढ़िया, मौसम भी सुहाना, ओ एकदम जगह भी सुहाना, हम भी दीवाना। हाँ सब दीवाना ही दीवाना चारों ही दीवाना है यहाँ पे पलट गई ऐसी पलट गई जिसकी उम्मीद ना थी, ऐसी लड़की पट गई मेरे कोल आते तेरे नाल सट गई, अरे होने लग के फीलिंग भाई 5 बेड की कैपेसिटी थी नॉन नट तो बात बता दी, चैट पे पूरी नीति कैसे सेट करूं, अभी कॉल करूं पहली बारी में पहचान लेगी। म्यूजियम मतलब वो जो सुभाष चंद्र बोस रहते थे वो लगा रहे क्या? वो भी ले जाएंगे अच्छा ये है फॉरेस्ट म्यूजियम इसके अंदर जो है ना आपका इधर का लोग को जो स्नैक होता है তো এটার ভিতরে ভিডিও অ্যালাউড ছিল না, এর জন্যে ভিডিওটা করা হয়নি। তো আমি দুঃখিত এখানকার ভিডিওটা করা হয়নি এর জন্য। कहाँ चल रही है? अब जाएंगे हम लोग सबसे खरसंग का अच्छा हाँ व्यू पॉइंट देखने वाला हनुमान टॉप हनुमान टॉप। और उसमें आपका हाँ टी गार्डन भी है अच्छा हाँ 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 ठीक टी है। गार्डन भी है। टी हाँ गार्डन भी है हाँ। बढ़िया जगह है तो चलिए ब्लैक पैंथर। हाँ एकदम पक्का। कल वीडियो भी आ रहा था एक लेडीज ने वो था नीचे वाला गाँव में निकाला फेसबुक में फेसबुक में। अभी हम फेसबुक में ओपन करेंगे वो से आपको दिखा देंगे वो है सिंगल टी गार्डन में निकाला তো এটা হলো এখানকার যে আগের যে স্কুলটা যে ছিল ডাউন হিল স্কুল বয়েজ স্কুলটা, সেটার
একই রকম ডিজাইন দিয়ে এখানে তৈরি হয়েছিল, কিন্তু এটার কাজ এখনও শেষ হয়নি। কাজ আমরা যখন গিয়েছিলাম তখনও কাজ চলছিল। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে হনুমান টপ। চলো। इसके बाद हम लोग अभी जा रहा है हाँ हनुमान टॉप हनुमान टी गार्डन टी गार्डन, चलिए। एकदम। और तुम लोग को यहाँ का हिस्ट्री भी बोल रहा हूँ। हम लोग का पैसेंजर प्लेटफॉर्म এটা হচ্ছে কাশিয়ানের ভিউ বন্ধুরা, এই যেটা ভিউ, ঠিক আছে। করসেন্টাম এটা হচ্ছে কাশিয়ান টাউন, তারপরে ওটা হচ্ছে চার্চ, ना 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 दूरबीन डाला है हाँ? दूरबीन डाला टावर टावर দুলপিন্ডার টাওয়ার। सर्च करने वाला भैया रुपेश तामंग। তো এই যে এই পাহাড়টা যে আছে, এই পাহাড়টা হচ্ছে কাশিয়ান, মানে এর পরের যে পাহাড়টা, এই মানে মাঝখানের যে পাহাড়টা, এই পাহাড়টা হচ্ছে মিরিক। আর এর পরের যে দূরে যে পাহাড়টা যে দেখা যেতেছে, এইটা হচ্ছে দাদা যে বললো, দাদাটা বললো এটা হচ্ছে নেপালের পাহাড়। আর এই যে নিচে মানে এই যে এই সোজায় হচ্ছে আগডোগরা যে এয়ারপোর্ট, এটা। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে হনুমান টপ। হ্যাঁ। এই সামনে যে হনুমান টপ এসে গেছে। ये रहा हनुमान टॉप और आई लव करसेंग। टी दोनों ही गार्डन। एक साथ, तीनों एक साथ। हाँ তো এটা হচ্ছে হনুমান টপ, আর সাথেই আছে হচ্ছে কাশিয়ান, মানে আই লাভ কাশিয়ান। আর এর পাশেই ছিল হচ্ছে টি গার্ডেন। এখানে একটু সময় কাটিয়ে একটু ছবি উঠে চলে গিয়েছিলাম। এরপরে আমরা যাব হচ্ছে গিদ্দা পাহাড়। তো চলো গিদ্দা পাহাড়। তো এখন আমরা আছি গিদ্দা পাহাড়ে, আর এখান থেকে কিন্তু পাহাড়ের দৃশ্যটা অনেক সুন্দর দেখা যেতেছিল। এই যে গিদ্দা পাহাড়, এই যে এটা এ পাশে, এই যে গিদ্দা পাহাড়ের এই যে উপরে যে মানে ছাতার মতো করা আছে, এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই গিদ্দা পাহাড়ের পাশেই ছিল নেতাজি মিউজিয়াম, যেখানে ভিডিও অ্যালাউড ছিল না, এই বাইরে একটু ভিডিও করেছিলাম। তো এরপরে যাচ্ছি আমরা হচ্ছে ইগলস ক্র্যাক হচ্ছে এমন একটি জায়গা যেখানে কার্শিয়াংয়ের সম্পূর্ণ ভিউ পাওয়া যায়। দেখতে দেখতে আমরা ইগলস ক্র্যাকে চলে এসেছিলাম, আর এটা ছিল ইগলস ক্র্যাকের গেট। আর গেটের ভিতর দিয়ে আমরা ঢুকে পড়েছিলাম। আর এখান থেকে আমরা একটা করে টিকিট নিয়েছিলাম, 10 টাকা করে। 3 জন গিয়েছিলাম, 30 টাকা নিয়েছিল। তো এইটাই ছিল আমাদের আজকের লাস্টের ভিউ পয়েন্ট। তো এখানে আমরা স্টে করিনি, আমরা এই প্রায় 4টার দিকে আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, মানে আমাদের কোচবিহারের উদ্দেশ্যে। আর টোটালে আমাদের খরচা হয়েছিল প্রায় 1300-র মতো, খাওয়া দাওয়া সম্পূর্ণ মিলে। আর তোমরা যদি ঘুরে আসতে চাও তবে ঘুরে আসতে পারবে কোচবিহার থেকে প্রায় 1200-1300-র মধ্যে। তো এতগুলো ভিউ পয়েন্টের মধ্যে আমার এটা সবথেকে ভালো লেগেছিলো। আর তোমাদের কোন পয়েন্টটা সবথেকে ভালো লেগেছিলো কমেন্ট করে জানাবে অবশ্যই। আর কেউ যদি চাও কাজের ফাঁকের মধ্যে একটু ঘুরে আসি, তবে কার্শিয়াং কিন্তু ঘুরে আসা যায়। কার্শিয়াংয়ে অল্প কিছু অর্থের বিনিময়ে আর অল্প কিছু সময়ের বিনিময়ে ঘুরে আসা যায়। এটা জলের স্টোরেজ জায়গা, তাই না? প্রায় ঘরে আর কি জল যায়, মানে খাওয়ার জল না, স্নান করার অন্যান্য কাজের জন্য।
তো চ্যানেলটি লাইক করবে এবং চ্যানেলটিতে যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আরও আসে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও, নতুন টপিকে দেখা হবে। সারা জীবন ভালো থাকবে, সুস্থ থাকবে। সি ইউ এগেন। বাই বাই।